বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমার বন্ধুর দিকে গেলাম, তো হুজুরই তো আসছিল, খাওয়া দাওয়া করে গেল, টাকাটা আর পাইনি। এই জন্যই আপনার টাকা এত মানুষের মতো আপনার বলা যায়। যে কথাটা বলছেন কথাটা সত্যি। টাকা ছিল, টাকাটা আমি নিছি, তবে কি কারণে নিছি সেটা আপনার বোন ভালো না। বোন যে আমার কি কারণে রেখে দিছে, দাবাত দিছে বা টাকাটা রাখছে, এটা আপনার বোন ভালো না। মানে বোন মনে হয় আমারে মানে অপমান করার জন্য এই টাকাটা ওখানে রাখছিল। আমি টাকাটা নিছি কি, তবে টাকাটা ওই আপনাদের যে কোরআন শরীফ থোয়াতে একটা জায়গা আছে, কোরআন শরীফের নিচে আমি টাকাটা রেখে রাখছি। কিন্তু একটা দুঃখের বিষয় হলো আপনার বোন কিন্তু আমার ভালোবাসে, এটা আমি ভালো করে জানি। কিন্তু আমি একটা হুজুর মানুষ, পরহেজগার লোক, তো আমার পক্ষে মানে সরাসরি বা এমনি একটা ই করা ভালো না। আর আমি তো ভালো লোক জানি। ওই কোরআন শরীফের ভিতরে যে টাকাটা রাখছি, আজ পর্যন্ত আপনারা দুটো লোক থাকেন বা কেউ থাকেন, এই কোরআন শরীফ 1 বছরের ভিতরে কোরআন শরীফের ভিতরে হাত দেন না। আপনার বোন ভালোবাসা আমারে, ঠিক আছে, কিন্তু আপনার বোন এই কোরআন শরীফ প্রাণেই পড়ে। কেমন করে আপনার বোনটা ভালোবাসেন বা বিয়ে করেন, বুঝতে পারছেন? আপনারা বিশ্বাস না করেন, টাকাটা দেখেন, এবার কত টাকাটা আপনাদের বলে ওই কোরআন শরীফে সেটাও দেখেন আপনি, তারপর বোন ঠিক আছে দেখুন। এই ভাই টাকা বুঝতো ভালো কথা, এত দিনে বলতো কিন্তু আসলে তুমি তো আমাকে ভালোবাসো, তবে আমার যোগ্যতা তুমি এখনো হয়ে সাথে তুমি মানুষকে যত নিচু করতে পারো সেরকম করতে হবে। সম্ভব না। আমি ভবিষ্যতে আজ পর্যন্ত কোরআন শরীফে চেক করলাম, কোরআন শরীফ করতে পারবো। যাই হোক, আমারও ভুল হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। তাই কি ভাই? জি, তুমি বেয়াদব হয়ে গেছো। তুমি যেমন হুজুরকে পরীক্ষা করছো, হুজুরও তোমাকে পরীক্ষা করছে। তুমি মনে মনে হুজুরকে ভালোবাসো, এটা ভাষায় প্রকাশ করো না, কিন্তু হুজুরকে তুমি পরীক্ষা করছো। হুজুর তোমার পরীক্ষা করছে কিভাবে, তুমি খেয়াল করছো যে তুমি আসলে কোরআন শরীফটা পড়ো কিনা। তুমি যদি কোরআন শরীফটা পড়তে, টাকাটা অবশ্যই কোরআন শরীফ থেকে বেড়ে যেত। তাহলে হুজুরও পরীক্ষা করছে, পরে হেদার বিয়ে করে হুজুর বিয়ে করো। সবাই সচেতন হও, তুমি নামাজ পড়তে করো, কোরআন শরীফ পড়ো। যাও, এখন থেকে আচ্ছা যাও।